জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা ধর্ম বা রাজনীতির নামে সাধারণ মানুষকে ভয় দেখায় তারা আসলে স্বার্থান্বেষী মতলববাজ। গত শুক্রবার বেলা 11:30টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 11 দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন, একটি বিশেষ মহল অপপ্রচার চালাচ্ছে যে জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ডক্টর শফিকুর রহমান কওমি মাদ্রাসাকে কলিজা হিসেবে অভিহিত করে বলে, জামায়াত কথা নয় বরং কলেজের মাধ্যমে প্রমাণ করবে যে তারাই ইসলামী শিক্ষার আসল রক্ষক। তিনি 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে এবং একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যুব সমাজ ও নারী অধিকার প্রসঙ্গে জামায়াত আমির একগুচ্ছ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, যুবকদের অপমানজনক বেকার ভাতা নয় বরং তাদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে হতে মর্যাদার কাজ তুলে দেওয়া হবে। নারীদের অবরুদ্ধ রাখার অপপ্রচারের জবাবে তিনি বলেন, মা বোনদের উচ্চশিক্ষা ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে তাদের মর্যাদা ও নিরাপত্তা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা হবে। বর্তমান মায়েরা পরিবর্তনের বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন উল্লেখ করে তিনি বলেন, মায়েদের দোয়া ও আস্থাই তাদের পথ চলার শক্তি। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, অতীতের বস্তাপচা ফ্যাসিবাদী ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সবার সমান অধিকার নিশ্চিত করতে তার দল বদ্ধপরিকর। নির্বাচনী ইস্তেহার ও আঞ্চলিক উন্নয়নের বিষয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের বাকি 31টি জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনায় ফেনীকেও অন্তর্ভুক্ত করা হবে। তিনি ফেনীর লালপুলে একটি ওভারপাস নির্মাণ এবং স্থানীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। আবরার ফাহাদকে স্মরণ করে তিনি বলেন, ফেনী নদীর অধিকার নিয়ে কথা বলায় তাকে প্রাণ দিতে হয়েছে, তাই ফেনীবাসীর হৃদয়ে আবরারকে আজীবন বাঁচিয়ে রাখতে হবে। এছাড়া তিনি ফেনীর সন্তান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি ঘোষণা করেন যে, রাজার ছেলে রাজা হওয়া সংস্কৃতি বদলে দিয়ে যোগ্যতার ভিত্তিতে একজন রিকশা চালকের সন্তানকেও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেওয়ার মতো বাংলাদেশ গড়তে চান তারা। জনসভায় তিনি 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, তারা কোনো একক দলের নয় বরং ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি। তিনি জোটের নেতাকর্মীদের মন মান অভিমান ভুলে মিলেমিশে লড়াই করার এবং ভোট কেন্দ্রে পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করার নির্দেশ দেন। ডক্টর শফিকুর রহমানের এই সফরে আজ ও আগামীকাল নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ আরো কয়েকটি জেলায় জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে তিনি জুলাই অভ্যুত্থানে ফেনীর শহীদ পরিবারদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান। পুরো ফেনী শহর আজ এই বিশাল জনসমাবেশকে কেন্দ্র করে এক উৎসবমুখর এবং কঠোর নিরাপত্তা বেষ্টিত জনপদে পরিণত হয়েছে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। নোয়াখালীর অনেকগুলো ন্যায্য দাবি আছে, আমি সেই দাবিগুলো এখানে পেয়েছি। নোয়াখালীবাসী বিভাগ চাই, সিটি কর্পোরেশন চাই। আমরা ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে আপনাদের এই প্রাণের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। গত শুক্রবার দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত 11 দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এর আগে এদিন সকাল 9টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী 4 আসনের প্রার্থী মোহাম্মদ ইসা খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। জনসভায় নোয়াখালীর ইউনিয়নে 6টি সুনির্দিষ্ট দাবির কথা উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, নোয়াখালী বিভাগ ও সিটি কর্পোরেশনের দাবির পাশাপাশি হাতিয়া, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ, কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে তাদের হাতে যদি দেশ চায় তাহলে বাংলা ভালোবাসার একটি দেশ তৈরি করা সম্ভব। যারা ভালোবাসতে পারেননি, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, যাদের হাতে দেশের জনগণ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর তাদের কাছে দেশ আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। সুবর্ণচরের এক নির্যাতিতা মায়ের স্মরণে জামায়াত আমির বলেন, সুবর্ণচরে একজন দুঃখিনী মা যাকে হায়নারা কষ্ট দিয়েছিল ধানের শীষে ভোট দেওয়ার কারণে, ওই সময়ে ওই মায়ের সম্মানে যেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করব ইনশাআল্লাহ। যুব সমাজ ও বেকারত্ব নিয়ে তিনি বলেন, আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না, আমরা দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই। 11 দলের প্রার্থীদের অধিকাংশের বয়স 45 এর নিচে, যা বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ হবে যুব সমাজের। জনসভায় তিনি নোয়াখালীর 6টি আসনে জামায়াত সহ 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার অনুরোধের পাশাপাশি বিজয় নিয়ে ঘরে ফেরার অনুরোধ জানান।
পরে আমির নোয়াখালী 6 আসনের জামায়াতের 4 জন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা ও 11 দলীয় জোটের পক্ষের 2 জনের প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দেন এবং জনসভায় অংশ নেওয়া মানুষদের মাঝে পরিচয় করিয়ে দেন। এই সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ.টি.এম. মাসুম, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল শিবগাতুল্লাহ শিবগা, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।